হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও কিন্তু একটা যে লার্নিং ডিজাইন নিয়ে চলে এসেছি, যেটা হলো বিএড থার্ড সেমিস্টারের। তো চলো আজকে দেখে নিই যে আমাদের আজকে থার্ড সেমিস্টারের লার্নিং ডিজাইনের কোন সাবজেক্টটা আছে। দেখো, আজকে কিন্তু আমরা যে সাইটটা লার্নিং ডিজাইন করব সেটা হলো জিওগ্রাফির ইংলিশ ভার্সন। অনেকেই কিন্তু আমাদের কাছে বলছিল যে জিওগ্রাফির ইংলিশ ভার্সনটা কোথাও পাওয়া যাচ্ছে না, যার জন্য কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। দেখো, ফার্স্ট অফ অল কিন্তু এখানে দেওয়া আছে গাইড সার্টিফিকেট। এটা তোমরা দিলেও পারো, না দিলেও পারো, এটা কোনো সেই ম্যান্ডেটরি নয়। পরবর্তী স্লাইড চলো আমরা দেখে নিই। তোমরা জানো যে কোনো প্র্যাকটিকাম করার আগে অ্যাকনোলেজমেন্ট দিতে হয়, তো এই অ্যাকনোলেজমেন্ট কিন্তু এটা তোমরা দিতেই পারো, আর অ্যাকনোলেজমেন্ট কিন্তু দিতে হয়। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের জন্য ভালো হয়, তাহলে সুবিধা হয়, তাহলে বা তোমাদের হেল্পফুল হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা লাইক করে দেবে। তো চলো, আজকে কিন্তু আমরা যেটা করছি জিওগ্রাফি লার্নিং ডিজাইন ইংলিশ ভার্সন। ঠিক আছে, চলো আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল দেখো থিওরি, আমরা কিন্তু কিছু থিওরি নিয়ে ফার্স্ট অফ অল আলোচনা করব। কারণ তোমরা জানো যে এক্সটার্নাল যখন আসে তখন কিন্তু যে কোশ্চেনগুলি জিজ্ঞাসা করে, তা কিন্তু এই যে প্র্যাকটিক্যাল তুমি করছো তার উপরে বেস করে জিজ্ঞাসা করে, কিন্তু তোমরা কিন্তু আনসার করতে পারো না, যার ক্ষেত্রে তোমাদের কিন্তু নাম্বারটা কমে যায়। যার জন্য কিন্তু আমরা আগে থিওরিটা একটু দেখে নেবো। হোয়াট ইজ লার্নিং ডিজাইন? দেখো, তুমি 60টা লার্নিং ডিজাইন করছো, অথচ তোমাকে যদি বলে হোয়াট ইজ লার্নিং ডিজাইন, তুমি যদি সেটাই না বলতে পারো, তাহলে কিন্তু তোমার মার্কস কমে যাবে। এটা তোমারও বোঝা উচিত, কারণ তুমি যা করছো তা থেকে কিন্তু জিজ্ঞেস করা হবে। পরবর্তী স্লাইড চলো আমরা দেখি। দেখো, এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট অফ লার্নিং ডিজাইন। জিজ্ঞাসা করতে পারে যে দুটা লার্নিং ডিজাইনের গুরুত্ব বলো তো। তার জন্য আমাদের কিন্তু প্রিপেয়ার করে যেতে হবে, যে কোনো কোশ্চেনই জিজ্ঞাসা করুক না কেন আমরা যাতে কোশ্চেনগুলো আনসার করতে পারি। তো চলো আমরা পরবর্তী স্লাইড দেখি নিই। টাইপস অফ লার্নিং ডিজাইন যে জিজ্ঞেস করে বলো তো কয়েকটা টাইপস বলো। দেখো, 3টে টাইপস আছে লার্নিং ডিজাইনের: ট্র্যাডিশনাল মডেল, আইকন মডেল এন্ড পিকক মডেল। আর আমরা যে মডেলের লার্নিং ডিজাইনগুলি করছি সেটা হলো ট্র্যাডিশনাল মডেল। দেন চলো আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, যেখানে আছে দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং ডিজাইন। আমি খুব স্লোতে যাচ্ছি যাতে তোমরা পজ করে করে লিখে নিতে পারো। কোয়ালিটি অফ গুড লার্নিং ডিজাইন, অর্থাৎ তুমি কিভাবে নির্বাচন করবে যে কোন লার্নিং ডিজাইনটা গুড হয়েছে। অর্থাৎ একটা গুড লার্নিং ডিজাইন হতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকতে হয় বা কি কি ক্যাটাগরি থাকতে হয় সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এগুলি কোশ্চেনই কিন্তু এক্সটার্নাল এসে জিজ্ঞাসা করে, আর এই কোশ্চেনগুলি কিন্তু আমাদের ভালো করে শিখে যেতে হবে। আমাদের এই থিওরিটা দেওয়ার পিছনে কিন্তু এই একটা কারণ। দেখো পরবর্তী স্লাইড। পরবর্তী দেখো, আমরা কিন্তু এখন প্র্যাকটিক্যালি চলে আসছি, আমরা কিন্তু থিওরি পার্ট শেষ। দেন দেখো, আমরা কিন্তু আজকে প্রথম লার্নিং ডিজাইন জিওগ্রাফি ইংলিশ ভার্সনে শুরু করছি, যেটা দেখো বাঁ দিকে আছে নেম অফ স্কুল। তুমি যে স্কুলের মধ্যে লার্নিং ডিজাইনটা করবে সেই স্কুলের নামটা দেবে। দেন দেখো ক্লাস, তুমি যে ক্লাসের উপরে লার্নিং ডিজাইনটা করবে সেই ক্লাস। ডিউরেশন দেখো 40 থেকে 45 মিনিট দিতে পারো, কারণ অনেক স্কুলে 40 দেয়, অনেক স্কুলে 45 দেয়। দেন ডেট, তুমি যেই ডেটে লার্নিং ডিজাইনটা করছো সেই ডেটটা বসাবে। নেম অফ টিচার, দেখো এই জায়গাটি সবাই ভুল করে, কিন্তু নেম অফ টিচারে কিন্তু তুমি নিজের নাম বসাবে
দেখাবে। দেন সাবজেক্ট জিওগ্রাফি লিখে দেবে, যে ইউনিটটা তুমি করছো, সাব ইউনিট যে ইউনিটের মধ্যে তো ছোট ছোট টপিক থাকে সেই টপিক, এবং টুডে লেসন তুমি কোন পার্টটা করবে সেটা লিখে দেবে। পরবর্তী চলো আমরা দেখি নিই লার্নিং গোলস। দেখো লার্নিং গোলস এর মধ্যে আছে রিমেম্বারিং, দেন দেখো আছে আন্ডারস্ট্যান্ডিং, দেন দেখো আছে অ্যাপিয়ারিং। দেন আমরা চলে যাব পরবর্তী স্লাইডে, যেখানে আছে দেখো অ্যানালাইজিং। পরবর্তী দেখো আছে ইভ্যালুয়েটিং। দেন পরবর্তী দেখো আছে ক্রিয়েটিং। দেন দেখো আছে অ্যানালাইজ লার্নার্স এন্ড কন্টেন্টস। দেখো একটা কিন্তু বোর্ডের খুব সুন্দর একটা পিকচার দেওয়া হয়েছে, দেখো এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো, কারণ জানো কিন্তু জিওগ্রাফির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের চার্ট ইউজ করতে হয়। পরবর্তী দেখো আমরা যেখানে চলে এসেছি ডেভেলপ এন্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ তুমি কি কি ম্যাটেরিয়ালস ইউজ করছো। দেন দেখো লার্নিং স্ট্র্যাটেজি, এক পাশে দেখো আছে লার্নিং এরিয়া, আরেক পাশে আছে রিলেটেড স্ট্র্যাটেজিস। আমরা কিন্তু চলে যাব এখন পরবর্তী স্লাইডে। দেখো এখানেও কিন্তু খুব সুন্দর একটা পিকচার দেওয়া হয়েছে, আমি আর একটু ছোট করে দিই তাহলে পুরাটা চলে আসবে। দাঁড়াও 1 মিনিট, একটু স্লাইডটা লড়ে গেছে। এই দেখো আমি কিন্তু এটা কিন্তু স্লো করে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি। এইবার দেখো খুব সুন্দর পিকচার, এরকম পিকচার তোমরা কিন্তু ডাউনলোড করে দিয়ে দেবে। প্রত্যেকটা লার্নিং ডিজাইনে কিন্তু তোমরা একটা করে চার্ট বা পিকচার দিয়ে দেবে। পরবর্তী দেখো আমরা চলে এসেছি ডিজাইন ফর ইভ্যালুয়েশন, যার মধ্যে আছে ফর্মেটিক ইভ্যালুয়েশন, সামেটিক ইভ্যালুয়েশন। পরবর্তী দেখো আছে ওয়ার্কশিট, অর্থাৎ তুমি যেগুলি কিছু কোশ্চেন দিয়ে দিলে ওদের বাড়িতে হোমওয়ার্ক করার জন্য, বা কিছু কোশ্চেন ক্লাসে লিখতে দিলে। দেন পরবর্তী দেখো ডায়াগনস্টিক দ্য উইকনেস, অর্থাৎ উইকনেসের জন্য ফর রিমিডিয়াল ক্লাস, অর্থাৎ যাদের উইকনেস থাকবে তাদের জন্য কিন্তু রিমিডিয়াল ক্লাস করাবে, মানে পরবর্তী সময়ে টপিকটা আবার একটু ডিসকাস করে দেবে, কারণ সবাই তো আর ব্রেন সেম হয় না, কিছু স্টুডেন্ট একটু দুর্বল থাকে। আমরা কিন্তু চলে এসেছি পরবর্তী লার্নিং ডিজাইন নাম্বার 2, যেখানে দেখো সেম ডান দিকে নেম অফ স্কুল, ক্লাস, ডিউরেশন, ডেট, দেন নেম অফ টিচার। বাদিকে দেখো আছে সাবজেক্ট, ইউনিট, সাব ইউনিট, দেন কিন্তু টুডে লেসন। তো চলো আমরা পরবর্তী জায়গা পড়ি। দেখো লার্নিং গোলস, যেখানে মধ্যে আছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, দেন আছে অ্যানালাইজিং। পরবর্তী দেখো পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি, যেখানে দেখো আছে অ্যানালাইজিং, দেন দেখো আছে ইভ্যালুয়েটিং, দেন দেখো আছে ক্রিয়েটিং, দেন আছে দেখো অ্যানালাইজ লার্নার্স এন্ড কন্টেন্টস। দেন পরবর্তী দেখো একটা পিকচার খুবই সুন্দর দেওয়া হয়েছে, তোমরা কিন্তু এরকম পিকচার ইউজ করতে পারো, এখানে কিন্তু একটা ম্যাপ ইউজ করা হয়েছে। দেন দেখো ডেভেলপ এন্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ তুমি কি কি ম্যাটেরিয়ালস ইউজ করছো। দেন দেখো লার্নিং স্ট্র্যাটেজিস। পরবর্তী দেখো একটা পিকচার দেওয়া হয়েছে, আবার একটা বোর্ডের পিকচার দেওয়া হয়েছে খুবই সুন্দর করে। দেন দেখো ডিজাইন ফর ইভ্যালুয়েশন, যার মধ্যে আছে ফরমেটিভ ইভ্যালুয়েশন, সামেটিক ইভ্যালুয়েশন, দেন দেখো আছে ওয়ার্কশিট। পরবর্তী দেখো আছে ডায়াগনোসিস, অর্থাৎ যাদের উইকনেস আছে তাদের জন্য কি পরবর্তী একটা রিমিডিয়াল ক্লাস নেওয়া হবে। আমরা কিন্তু চলে এসেছি পরবর্তী লার্নিং ডিজাইন নাম্বার 3, যেখানে দেখো সেম নেম অফ স্কুল, ক্লাস, ডিউরেশন, ডেট, নেম অফ টিচার, তারপর সাবজেক্ট, তারপর হলো ইউনিট, সাব ইউনিট, এন্ড কিন্তু টুডে লেসন দেওয়া আছে। পরবর্তী দেখো লার্নিং গোলস, যেখানে আছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, দেন দেখো আছে অ্যানালাইজিং, দেন দেখো আছে ইভ্যালুয়েটিং, দেন আছে ক্রিয়েটিং। দেন আমরা কিন্তু পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, যেখানে আছে অ্যানালাইজ লার্নার্স এন্ড কন্টেন্টস। পরবর্তী দেখো আমরা চলে যাচ্ছি, যেখানে ইউজ অফ ম্যাপ, একটা ম্যাপ দেওয়া হয়েছে, তোমরা কিন্তু বিভিন্ন ম্যাপ এরকম ভাবে দিয়ে দেবে গুগল থেকে নিয়ে, কারণ এখানে পিকচারগুলো একটু আমরা লাগিয়েছি তো তার জন্য একটু ঝাপসা দেখা যাচ্ছে। পরবর্তী দেখো ডেভেলপ এন্ড সিলেক্ট লার্নিং স্ট্র্যাটেজি, দেন দেখো লার্নিং স্ট্র্যাটেজি। পরবর্তী পেজ দেখো, যেখানে আছে ইউজ অফ ব্ল্যাকবোর্ড,
দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা ব্ল্যাকবোর্ডের ইউজ করা হয়েছে। পরবর্তী দেখো তারপর দেখো আছে ডিজাইন ফর ইভ্যালুয়েশন, যেখানে আছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন এন্ড সামেটিভ ইভ্যালুয়েশন। দেন পরবর্তী কিন্তু আছে ওয়ার্কশিট। দেন দেখো আছে যে রিমিডিয়াল ক্লাস, অর্থাৎ যাদের একটু উইকনেস আছে তাদের পরবর্তী সময় আবার রিমিডিয়াল ক্লাস করিয়ে দিতে হবে। দেন দেখো আমরা চলে এসেছি লার্নিং ডিজাইন নাম্বার 4, যেখানে দেখো আছে সাবজেক্ট, ইউনিট, সাব ইউনিট, টুডে লেসন, নেম অফ স্কুল, ক্লাস, ডিউরেশন, ডেট অ্যান্ড নেম অফ টিচার। পরবর্তী দেখো লার্নিং গোলস, যেখানে আছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যানালাইজিং, পরবর্তী দেখো অ্যানালাইজিং, দেন আছে ইভ্যালুয়েটিং, দেন আছে ক্রিয়েটিং, দেন দেখো আছে অ্যানালাইজ লার্নার্স এন্ড কন্টেন্টস, দেন দেখো ইউজ অফ ব্ল্যাকবোর্ড। দেন আছে ডেভেলপ এন্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস, দেন আছে লার্নিং স্ট্র্যাটেজিস, পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। তো এখানে দেখো ইউজ অফ ম্যাপ, এখানেও দেখো খুব সুন্দর করে একটা ইউজ করা হয়েছে ম্যাপের। পরবর্তী দেখো পরবর্তী ডিজাইন ফর ইভ্যালুয়েশন, যার মধ্যে আছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন, সামেটিভ ইভ্যালুয়েশন। পরবর্তী দেখো আছে ওয়ার্কশিট, দেন দেখো আছে রিমিডিয়াল ক্লাস। দেন দেখো আছে 5 নাম্বার, আমরা চলে এসেছি 5 নাম্বার লার্নিং ডিজাইন, যেখানে আছে নেম অফ স্কুল, ক্লাস, ডিউরেশন, ডেট, নেম অফ টিচার, দেন এদিকে আছে সাবজেক্ট, ইউনিট, সাব ইউনিট, দেন আছে টুডে লেসন। দেন দেখো লার্নিং গোলস, যার মধ্যে আছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, দেন আছে অ্যানালাইজিং, দেন আছে ইভ্যালুয়েটিং, দেন আছে ক্রিয়েটিং, দেন অ্যানালাইজ লার্নার্স এন্ড কন্টেন্টস। দেন দেখো এখানেও কিন্তু একটা খুবই সুন্দর একটা পিকচার দেওয়া হয়েছে, এগুলি তোমরা গুগল থেকে নিয়ে পিকচারগুলি লাগিয়ে দেবে। প্রত্যেকটা লার্নিং ডিজাইনে একটা করে পিকচার দিয়ে দেবে, যাতে তোমার লার্নিং ডিজাইনের সৌন্দর্য বেড়ে যায়। পরবর্তী দেখো ডেভেলপ অ্যান্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস, দেন পরবর্তী দেখো লার্নিং স্ট্র্যাটেজি। আমরা বারবার বলি যে যেহেতু বিএড একটা প্রফেশনাল কোর্স, সেখানে তোমার খাতাটা যত সুন্দর করবে এতই কিন্তু নাম্বার বাড়বে। দেন দেখো ইউজ অফ ব্ল্যাকবোর্ড, এরকম যদি ব্ল্যাকবোর্ড এবং বিভিন্ন চার্টের পিকচার তোমরা লাগিয়ে দাও তাহলে কিন্তু তোমার নাম্বার তুলনামূলক অনেক বেড়ে যাবে। তারপর দেখো আছে ডিজাইন ফর ইভ্যালুয়েশন, যার মধ্যে আছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন অ্যান্ড সামেটিভ ইভ্যালুয়েশন। দেন পরবর্তী দেখো ওয়ার্কশিট, দেন আছে দেখো রিমিডিয়াল ক্লাস। এখন কিন্তু আমরা চলে এসেছি পরবর্তী লার্নিং ডিজাইন নাম্বার 6, যেখানে আছে নেম অফ স্কুল, ক্লাস, ডিউরেশন, ডেট, নেম অফ টিচার, এদিকে আছে সাবজেক্ট, ইউনিট, সাব ইউনিট অ্যান্ড টুডে লেসন। পরবর্তী চলে যাব, দেখো আছে লার্নিং গোলস, যেখানে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, দেন দেখো আছে অ্যানালাইজিং, অ্যাপ্লাইং, দেন অ্যানালাইজিং, দেন আছে ইভ্যালুয়েটিং। পরবর্তী দেখো আছে ক্রিয়েটিং। দেন আমরা চলে যাব পরবর্তী স্লাইড, যেখানে দেখো আছে অ্যানালাইজ লার্নার্স এন্ড কন্টেন্টস, দেন আছে দেখো ডেভেলপ এন্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস। দেন আমরা চলে যাব আমাদের পরবর্তী স্লাইডে, যেখানে দেখো খুবই সুন্দর একটা দেওয়া আছে ব্ল্যাকবোর্ডের পিকচার। বারবার বলছি যে তোমরা যখন লার্নিং ডিজাইনগুলি মানে করবে তখন কিন্তু তোমার খাতার সৌন্দর্য এই পিকচারগুলি বাড়াবে। দেন দেখো লার্নিং স্ট্র্যাটেজিস, এবং যখন বিভিন্ন কালারিং পেন ইউজ করে লিখবে খুব সুন্দর হয়ে যাবে। পেন ইউজ করবে, ক্যাপশন ইউজ করবে, কিন্তু বিভিন্ন যে স্পার্ক পেনগুলি পাওয়া যায় ওগুলি ইউজ করবে না।
দেন দেখো খুবই সুন্দর একটা পিকচার দেওয়া হয়েছে এখানে, তোমরাও এরকম পিকচার দিয়ে দিতে পারো। পরবর্তী দেখো লার্নিং এরিয়াস এন্ড পরবর্তী চলো আমরা যাই ডিজাইন ফর ইভ্যালুয়েশন, যার মধ্যে আছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন এন্ড সামেটিক ইভ্যালুয়েশন, যেখানে আছে দেন দেখো ওয়ার্কশিট। পরবর্তী আমরা চলে যাব যেখানে দেখো আছে রিমিডিয়াল ক্লাস। দেন দেখো আমরা চলে এসেছি আমাদের নেক্সট লার্নিং ডিজাইনে, যেখানে আছে দেখো 7 নাম্বার লার্নিং ডিজাইন, 7 নাম্বার লার্নিং ডিজাইন, যেখানে আছে নেম অফ স্কুল, ক্লাস, ডিউরেশন, সাবজেক্ট, নেম অফ টিচার। দেন দেখো আছে সাবজেক্ট, ইউনিট, সাব ইউনিট এন্ড টুডে লেসন। পরবর্তী দেখো লার্নিং গোলস, যেখানে আছে রিমেম্বারিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং। দেন আছে দেখো অ্যাপ্লাইং। দেন আছে দেখো অ্যানালাইজিং। দেন নেক্সট দেখো আছে ইভ্যালুয়েটিং। দেন দেখো আছে ক্রিয়েটিং। নেক্সট দেখো আছে অ্যানালাইজ লার্নার্স এন্ড কন্টেন্টস। দেখো এই পিকচারটা মনে হয় 2 বার দেওয়া আছে। দেন দেখো আছে একটা বোর্ডের পিকচার দেওয়া আছে, খুবই সুন্দর একটা রোটেশন অফ আর্থ, অর্থাৎ আর্থ মানে আমাদের যে পৃথিবী কিভাবে ঘূর্ণন করে সেটা দেওয়া হয়েছে। দেন পরবর্তী দেখো ডেভেলপড এন্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস। দেন আছে লার্নিং স্ট্র্যাটেজি। দেন দেখো এখানে একটা পিকচার দেওয়া আছে যেটা আর্থ কিভাবে রোটেশন করছে। দেন দেখো আছে ডিজাইন ফর ইভ্যালুয়েশন, যার মধ্যে ফর্মেটিক ইভ্যালুয়েশন এন্ড সামেটিক ইভ্যালুয়েশন। দেন আছে দেখো ওয়ার্কশিট। দেন পরবর্তী দেখো আছে রিমিডিয়াল ক্লাস। দেন দেখো পরবর্তী স্লাইডে আমরা কিন্তু চলে এসেছি আমাদের নেক্সট লার্নিং ডিজাইন নাম্বার 8, যেখানে নেম অফ স্কুল, ক্লাস, ডিউরেশন, ডেট, দেন নেম অফ টিচার, সাবজেক্ট, দেন ইউনিট, সাব ইউনিট এন্ড টুডে লেসন। দেন দেখো আছে লার্নিং গোলস, যেখানে আছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং। পরবর্তী দেখো আছে অ্যানালাইজিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, দেন ইভ্যালুয়েটিং। দেন পরবর্তী দেখো আছে ক্রিয়েটিং। দেন দেখো আছে অ্যানালাইজ লার্নার্স এন্ড কন্টেন্টস। পরবর্তী আছে দেখো ডেভেলপড এন্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস। দেন দেখো আছে টিচিং এইডস। পরবর্তী আমরা স্লাইডে চলে গেলাম, যেখানে দেখো খুবই সুন্দর একটা পিকচার দেওয়া আছে, বোর্ডের পিকচার। পরবর্তী আমরা দেখো চলে এসেছি লার্নিং স্ট্র্যাটেজি। দেন দেখো চলে এসেছি ডিজাইন ফর ইভ্যালুয়েশন, যার মধ্যে আছে ফর্মেটিক ইভ্যালুয়েশন, সামেটিক ইভ্যালুয়েশন। দেন দেখো পরবর্তী দেওয়া আছে ওয়ার্কশিট। দেন লাস্ট আছে রিমিডিয়াল ক্লাস। দেন আমরা চলে যাব কিন্তু আমাদের পরবর্তী স্লাইডে, যেখানে আছে গিয়ে আমাদের নতুন লার্নিং ডিজাইন, অর্থাৎ লার্নিং ডিজাইন নাম্বার 9, যেখানে দেখো নেম অফ স্কুল, ক্লাস, ডিউরেশন, ডেট এন্ড নেম অফ টিচার, সাবজেক্ট, ইউনিট, সাব ইউনিট, টুডে লেসন। দেন আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব, যেখানে আছে দেখো লার্নিং গোলস, যার মধ্যে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং। পরবর্তী স্লাইডে চলে যাব, যেখানে দেখো আছে অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, দেন আছে ইভ্যালুয়েটিং, দেন দেখো আছে ক্রিয়েটিং। দেন আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। দেখো খুবই সুন্দর পিকচার দেওয়া হয়েছে এখানে। ইউজ অফ মডেল, বিভিন্ন ধরনের মডেল ইউজ করা হয়েছে, তোমরা কিন্তু পিকচার অবশ্যই দেবে। পরবর্তী দেখো অ্যানালাইজ লার্নার্স এন্ড কন্টেন্টস। বিশেষ করে ইয়েলো কালারটা তোমরা ইউজ করবে না, দেখো ইয়েলো কালারটা ইউজ করলে কিরকম একটা বাজে লাগে এবং স্পেলিংগুলি সুন্দর বোঝানো যায় না। আমি তো অনেক লাইট ইউজ করে এটাই লিখছি, কারণ যেহেতু ইয়েলো কালারগুলি দেখা যায় না।
তোমরা ইয়েলো কালারটা বাদ দিয়ে বাকি সব কালার ইউজ করতে পারো, আর রেড তো বাদ তোমরা জানি। পরবর্তী দেখো লার্নিং স্ট্র্যাটেজি। পরবর্তী স্লাইডে দেখো আমরা চলে এসেছি যেখানে ডিজাইন ফর ইভ্যালুয়েশন, তার মধ্যে ফর্মেটিভ ইভ্যালুয়েশন, সামেটিভ ইভ্যালুয়েশন, দেন লাস্ট কিন্তু আছে ওয়ার্কশিট, দেন লাস্ট আছে রিমিডিয়াল ক্লাস। পরবর্তী দেখো আমরা চলে এসেছি লার্নিং ডিজাইন, যেখানে দেখো নেম অফ স্কুল, ক্লাস, ডিউরেশন, যেটা হলো আমাদের 10 নাম্বার লার্নিং ডিজাইন, যেখানে আছে দেখো নেম অফ স্কুল, ক্লাস, ডিউরেশন, ডেট, নেম অফ টিচার, সাবজেক্ট, ইউনিট, সাব ইউনিট এন্ড টুডে লেসন। পরবর্তী দেখো আছে লার্নিং গোলস, যার মধ্যে আছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, দেন দেখো আছে অ্যানালাইজিং। পরবর্তী দেখো আছে ইভ্যালুয়েটিং, দেন ক্রিয়েটিং, দেন দেখো আছে অ্যানালাইজ লার্নার্স এন্ড কন্টেন্টস। পরবর্তী দেখো স্লাইডে চলে এসেছি, যেখানে আমাদের আছে দেখো ডেভেলপ এন্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস, দেন লার্নিং স্ট্র্যাটেজি, দেন ইউজ অফ চার্ট। পরবর্তী দেখো আমরা চলে এসেছি যেটা লার্নিং এরিয়াস, লার্নিং স্ট্র্যাটেজি, দেন দেখো ডিজাইন ফর ইভ্যালুয়েশন, যেটা আছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন, দেন সামেটিভ ইভ্যালুয়েশন, দেন আছে ওয়ার্কশিট। দেন দেখো আমরা চলে এসেছি, দেখো এখানে খুবই সুন্দর একটা পিকচার আছে, ইউজ অফ পিকচার। দেন দেখো পরবর্তী ডিজাইন, পরবর্তী হলো রিমিডিয়াল ক্লাস। তাহলে আজকের পর্ব কিন্তু আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্যায়ে কিন্তু আমি বাকি যে লার্নিং ডিজাইনগুলি আছে সেগুলি কমপ্লিট করিয়ে দেবো। চলো বাই, গুড নাইট। আর অবশ্যই কিন্তু একটা লাইক